মেঘা ম্যাডাম, আমাকে মেরে যদি আপনার প্রতিহিংসা পূর্ণ হয় তবে মরতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু গাঙ্গুলি পরিবারের ক্ষতি আপনি কোনোদিনও করতে পারবেন না, কখনো না 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 কুসুম, সেটা তো হবে। গাঙ্গুলি পরিবারের ক্ষতি তো আমি করব, আর ওদেরকে শেষ করার পেছনে না আমার ব্যক্তিগত কিছু কারণ আছে, পার্সোনাল রিজন, যেটা আবার তোমাকে আমি এখনই বলতে পারবো না। কিন্তু আই অ্যাসিওর ইউ কুসুম, যে তোমাকে শেষ করবার আগে তোমাকে ঠিক আমি কারণটা জানিয়েই দেবো। যেই বাড়িকে আমি মন্দির মনে করি সেই বাড়িকে শেষ করার আগে আপনার এই মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবো আমি। কি করবে কুসুম? দেবীমাকে গিয়ে বলবে যে আসলে আমি ছদ্মবেশে ওনাদের জম এসেছি? সেটা তো দেবীমা বিশ্বাস করবেন না। তুমি দেখতে পাচ্ছ না দেবীমা আমাকে কত ভালোবাসে, তোমাকে মাথায় তুলে রেখেছে। ইনফ্যাক্ট তুমি আমার কোনো দোষ দেখতেই পাবেন না। তুমি এই বাড়ির কাজের মেয়ে, এটা মাথায় ঢুকিয়ে নাও কুসুম। আর আমি এই বাড়ির হবু বড় বউ। তাহলে দেবীমা কার কথা বিশ্বাস করবে কুসুম, তোমার না আমার? চলো মেনে নিলাম যে তুমি দেবীমাকে গিয়ে আমার সব সত্যিটা বলে দেবে। আমি কি তোমাকে ছেড়ে দেবো কুসুম? আমি তোমার সত্যিটা গিয়ে দেবীমাকে বলবো না? তোমার কি মনে হয়? তোমার কাছে আমার বিরুদ্ধে আমার কথা ছাড়া আর কোনো প্রমাণ নেই কুসুম। আমার আছে, আমার কাছে এমন প্রমাণ আছে যেটা দেখালে তুমি না অস্বীকার করতে পারবে না কারোর কাছে লুকোতে পারবে কুসুম। আর আমি যদি সেই প্রমাণটা সবার সামনে দেখাই তখন তোমার অবস্থা কি হবে তুমি ভাবতে পারছো? এই সেই প্রমাণ। কি হবে যদি এটা আমি সবার সামনে দেখাই কুসুম? ছোট সাহেব আর আমার মধ্যে শুধু বন্ধুত্ব আছে, তাছাড়া আর কিছু নেই গো। তোর কাজ রান্নাঘরে রান্না করা, ব্যাস ওই পর্যন্তই। আমার কথার অন্যতা হলে তুই আমার মরা মুখ দেখবি কুসুম। মেঘা ম্যাডাম, মানছি যে আমি আমার সত্যিটাকে আড়াল করে অন্যায় করেছি, আমি ভুল করেছি, কিন্তু তার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। বরং আমি যতক্ষণ পারবো ততক্ষণ এনাদের সবাইকে আমি ভালো রাখার চেষ্টা করব। কিন্তু আপনি যে এত বড় ঠগ, এত বড় বিশ্বাসঘাতক, সেটা একদিন সবার সামনে ঠিক আসবে মেঘা ম্যাডাম। তখন তখন আপনি কি করবেন? আজ থেকে তুমি গাঙ্গুলি পরিবারের বড় বউ, কাজে আজ তোমাকে আমি এমন ভাবে স্বাগত জানাতে চাই যাতে তুমি বুঝতে পারো যে তুমি এই বাড়ির একজন এবং এই বাড়িটা তোমার। কুসুম, মেঘাকে বরণ করে ঘরে তোলো। কেন দিদি? না মানে আমরা থাকতে কুসুম মেঘাকে বরণ করবে কেন? ও তো বাড়ির কেউ নয়। না 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 না, আমরা বাড়ির বউরা ওকে বরণ করে তুলবো। না বুঝে আমি কোনো সিদ্ধান্ত নিই না, সেটা তুই জানিস ছোট। তুই জানিস না যে কুমারী মেয়েরা বরণ করলে সেটা বাড়ির জন্য শুভ হয়। কুসুম, বরণ করে নাও মেঘাকে। আহারে, আমার সমস্ত সিক্রেট জেনেও ছোট জগন্নাথের মতন দাঁড়িয়ে আছে কুসুম। সবটা হজম করতে হচ্ছে বেচারাকে। আমি এসছি এই গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতে। আমি এই গাঙ্গুলি পরিবারের জম। এই বাড়িতে বাড়ির লক্ষ্মী নয়, প্রবেশ করছে এমন একজন যে এই পরিবারের সর্বনাশ চায়। ঠাকুর, তুমি আমাকে শক্তি দিও, আমি যেন এই পরিবারকে সর্বনাশ থেকে বাঁচাতে পারি। মেঘা ম্যাডামের সাথে এই লড়াই আমাকে জিততেই হবে ঠাকুর, জিততেই হবে। কুসুম, তুমি কি ভাবছো? মেঘাকে বরণ করো? হ্যাঁ, তাড়াতাড়ি করো না কুসুম, আমার না আর তরস হয়েছে না। মেঘা সবুরে কিন্তু মেয়া ফলে।
দেখো। ও দিদি, তুমি বলেছিলে না কুমারী মেয়েরা বরণ করলে মঙ্গল হয়, এই তো মঙ্গলের ছিরি, বরণ ডালার প্রদীপটাই নিভিয়ে ফেলেছে। যত অমঙ্গল করে বেড়ায় সারাদিন মেয়েটা। ছোট ম্যাডাম, আমি ইচ্ছে করে করিনি। না না না, ইচ্ছে করে করনি, তাই তো প্রদীপটা এমনি এমনি নিভে গেছে। তুমি কি গো, হ্যাঁ নিজের দোষ থাকতে মিথ্যে করে বলছো? কাকিমুনি, প্রদীপটা হয়তো হাওয়ায় নিভে গেছে, ও এরকমটা তুই থাম তো। আরে ও করবে না, এরকমটা ও করতে পারে না। আয়ুষ, একদম ঠিক বলেছিস, আমিও সহমত। হ্যাঁ একদম। আর কুসুম আমার ছোট বোনের মতো, ও নিশ্চয়ই জেনে বুঝেই কাজটা করবে না। কুসুম, কি হয়েছে, তোকে এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা হ্যাঁ রে, আমি শুনলাম মেঘা ম্যাডামকে বরণ করার সময় নাকি প্রদীপটা নিভে গিয়েছিল। আচ্ছা তুই কি সেটা নিয়ে চিন্তা করছিস? ওরে বাবা, এই ধরনের ঘটনা তো হতেই পারে, এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই। আর তাছাড়া ম্যাডাম তো কিছু বলেননি তোকে। হ্যাঁ আমি জানি ছোট ম্যাডাম এই ঘটনাটাকে নিয়ে একটু বাড়াবাড়ি করার চেষ্টা করেছিল, কিন্তু মেঘা ম্যাডাম তো আগে থেকেই সবটা সামনে নিয়েছিল। মেঘা ম্যাডাম তো তোর পক্ষে কথা বলেছে। আমার পক্ষে? হ্যাঁ কুসুম, তোর পক্ষে। আমার কি মনে হয় বলতো, মেঘা ম্যাডাম বেশ ভালো মানুষ, মানে আমার তো দেখে তাই মনে হলো। দেখ আমি জানি তোর খারাপ লাগছে, কিন্তু আয়ুষ বাবা আর মেঘা ম্যাডামের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে কুসুম,